হ্যালো স্টুডেন্ট, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের এটা 5th ক্লাস। আজকে গত ক্লাসে আমি ডিসকাস করেছিলাম দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে অ্যাট্রাকশান রিপালশান। সেই ব্যাপারে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যে অ্যাট্রাকশান হয় এবং রিপালশান হয় সেটার উপরে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট দেখাবো। দেখো, টু প্যারালাল ওয়্যারস ক্যারিং কারেন্ট when in same direction they attract each other, আর অপোজিট ডিরেকশন হলে কি হবে? রিপেল ইচ আদার। একটা এক্সপেরিমেন্ট লক্ষ্য করো, এটা একটা ওয়্যার, এটা একটা কন্টেনার, এখানে মার্কারি রাখা আছে, মার্কারি এইচজি, পুরো কন্টেনার, দুটো ওয়্যার মার্কারির মধ্যে ডোবানো আছে। এই কি, এইটা সেল একটা, হলো দিস ইজ এ কন্টেনার, কন্টেনারের মধ্যে মার্কারি আছে, এই একটা ওয়্যার, ওয়্যারটার সঙ্গে একটা সেল লাগানো আছে, একটা চাবি কি লাগানো আছে, এই এখানে দুটো ওয়্যার। দেখো কারেন্টটা কিভাবে যাচ্ছে, এই কারেন্ট এইভাবে গিয়ে, মার্কারি হচ্ছে গুড কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে এই সার্কিট কমপ্লিট হচ্ছে। যখনই আমি সুইচটা দেব সঙ্গে সঙ্গে এই ওয়্যার দুটো কাছে চলে আসবে ডিউ টু অ্যাট্রাকশন, বিকজ দিস টু ওয়্যারস আর প্যারালাল ওয়্যারস and they current carrying in the same direction, so they attract each other, they will attract each other। এই দুটো ওয়্যার পরস্পরকে আকর্ষণ করবে, কাছে চলে আসবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে সেম ডিরেকশনে কারেন্ট গেলে তারা অ্যাট্রাক্ট করে। একটা সিম্পল এক্সপেরিমেন্ট। এখন দুটো ওয়্যারকে রিপালশন করবে যদি আমরা এই এক্সপেরিমেন্টটাকে ওয়্যার দুটোকে একটু চেঞ্জ করে দিই। দেখো এখন এই দুটো এই সার্কিটটাকে আমি কাছে করে দিলাম। এবার দেখো এবার কি হবে, সুইচ দিলেই এই কারেন্ট আর এই কারেন্ট, এই ওয়্যার আর এবং এই ওয়্যার কি আছে, পরস্পর বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। দ্য কারেন্ট ক্যারিং ইন অপোজিট ডিরেকশন সে রিপেল ইচ আদার। দুটো এই ওয়্যারটা আস্তে আস্তে এই দিকে সরে আসবে, এই দিকে সরে আসবে। এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। বোঝা গেল? ভেরি সিম্পল এক্সপেরিমেন্ট। আর একটা এক্সপেরিমেন্ট আছে, রজেটস স্পাইরাল এক্সপেরিমেন্ট। রজেটস স্পাইরাল এক্সপেরিমেন্ট। একটা স্প্রিং হলো, খুব ফ্লেক্সিবল স্প্রিং। এটা একটা কন্টেনার, এই কন্টেনারটা গুড কন্ডাক্টর, এই কন্টেনার মানে পাত্রটা গুড কন্ডাক্টর মেটালের, এবং এখানে মার্কারি আছে। আর এইখানে একটা সেল আগের মতন, একটা কি, এটা প্লাস এটা মাইনাস, ঠিক এই মেটালের সঙ্গে কানেকশন করা আছে। তাহলে সার্কিট কমপ্লিট হলো। এই মার্কারি এই স্প্রিংটা জাস্ট টাচ করে আছে, ভালো করে বোঝো। এই স্প্রিং এর এই মাথাটা মানে at the end of the spring just touches the surface of the mercury। যখনই আমরা কারেন্ট দেব, সুইচ অন করে দেব, কারেন্ট যাবে প্রত্যেকটা পোর্শনে, প্রত্যেকটা সেকশনে, স্প্রিং এর প্রত্যেকটা সেকশনে কারেন্ট যখন যাবে তখন কারেন্টটা কোন ডিরেকশনে যাবে? প্রত্যেকটা সেকশনে কারেন্টটা হবে সেম ডিরেকশন, প্যারালাল। তাহলে এই পোর্শন আর এই পোর্শনের কারেন্টের জন্য এরা পরস্পরকে কি করবে? অ্যাট্রাকশন করবে। অ্যাট্রাকশন করলে কি হবে? যেই সুইচ দেব অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন করার পর তাহলে এই প্রতিটা সেকশন, স্প্রিং এর প্রতিটা সেকশনের কারেন্ট হবে সেম ডিরেকশনে। সেম ডিরেকশন মানে বিকজ
কারণ এইগুলো প্রত্যেকটা প্যারালাল মনে হচ্ছে, দেখো প্রত্যেকটা প্যারালাল, তাহলে সেম ডিরেকশানে প্রতিটা পার্টে কারেন্ট সেম ডিরেকশানে যাওয়ার ফলে স্প্রিংয়ের প্রতিটা অংশ পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কী হবে, উপর দিক উঠে যাবে, সঙ্গে সঙ্গে মার্কারির সঙ্গে স্প্রিংয়ের টাচ কি হয়ে যাবে, কাট হয়ে যাবে, স্পর্শ ছিন্ন হবে, কানেকশান অফ হয়ে গেল। কানেকশান অফ হয়ে গেলে স্প্রিংটা আবার নিচে পড়বে, আবার টাচ করবে, আবার কানেকশান হবে, আবার উঠবে, অর্থাৎ একটা সিম্পল হারমোনিক মোশন, একটা মোশানে চলবে পারপেন্ডিকুলার মানে ভার্টিক্যাল প্লেনে, অর্থাৎ উল্লম্ব তলে স্প্রিংটার একটা কম্পন সৃষ্টি হবে। এই ধরনের কোশ্চেন দিতে পারে যে সুইচ অন করার পর কি ঘটনা ঘটবে, স্প্রিংটা উল্লম্ব তলে কি হবে, আপ অ্যান্ড ডাউন এইভাবে ভাইব্রেশন করবে, এবং স্প্রিংয়ের মধ্যে প্রতিটা পার্টের মধ্যে আকর্ষণটা কি, বিকর্ষণ না আকর্ষণ, মানে অ্যাট্রাকশন না রিপালশন, অফকোর্স অ্যাট্রাকশন। দিস এক্সপেরিমেন্ট রজের স্পাইরাল এক্সপেরিমেন্ট। শর্ট কোশ্চেন থাকতে পারে যে রজের স্পাইরাল এক্সপেরিমেন্ট থেকে আমরা যে স্প্রিংয়ের প্রতিটা অংশের মধ্যে অ্যাট্রাকশন হয় না অ্যাট্রাকশন হয়, রিপালশন হয়, দুটোই হতে পারে, কোনোটিই নয়। এটা এমসিকিউ একটা কোশ্চেন থাকতে পারে। আজকে নেক্সট আলোচনা ফোর্স on a moving charge in a magnetic field। আমি আগের ক্লাসে ডিসকাস করেছিলাম ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আজকে ডিসকাস করব ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড। প্লেসড করছি একটা মুভিং চার্জ, একটা চার্জ মুভ করছে কার মধ্যে দিয়ে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে, তাহলে তার উপর কত ফোর্স কাজ করবে। আগের দিনের কথাটা ভাবো, এফ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, আই ডিএল, এল যদি ধরি আমরা লেন্থটাকে, আই এল বি সাইন থিটা। A current carrying conductor of length L and current I placed in a magnetic field B. The direction of the current and the magnetic field is angle between the current and the direction of magnetic field is theta. Then the force on the current carrying conductor ILB sin theta, that is এর ভেক্টর ফর্মটা কি ছিল, I L cross B। ওকে, এখন ধরা যাক এই একটা চার্জ মুভ করছে, প্লাস চার্জ বা আচ্ছা কিউ চার্জ, মেবি পজিটিভ চার্জ, এই দিকে মুভ করছে কত ভেলোসিটিতে, ভি ভেলোসিটি, টি সেকেন্ডে, টি টাইমে কত ডিস্টেন্স গেল, এল ডিস্টেন্স। ভালো করে বোঝার চেষ্টা করো। এই চার্জ, পজিটিভ চার্জ কিউ, মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি, ইউনিফর্ম মানে সমবেগে চলছে, অ্যান্ড ইন টি টাইম ইট ট্রাভেলস এ ডিস্টেন্স এল। তাহলে কি হবে, V equal to L by T, V equal to L by T, that is L equal to VT, charge I equal to কি আমরা জানি, কারেন্ট equal to charge by time। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই I এর ভ্যালু বসিয়ে দিলাম Q by T, L এর ভ্যালু ভি টি ক্রস বি, টি টি ক্যান্সেল, কি দাঁড়ালো, কিউ ভি ক্রস বি। ক্লিয়ার, দ্যাট ইজ কিউ ভি বি সাইন থিটা। এই প্রুফটার কোনো প্রয়োজন নেই, প্রুফটা আমি তোমাদের বোঝার জন্য করলাম। তাহলে when a charge q moving with a velocity v in a uniform magnetic field with B, making an angle theta with the direction of the magnetic field, the force on it is equal to q v b sin theta, that is q v cross b, not b cross v. Follow, L cross b, that is q v cross b. Clear? Very important equation, তোমরা এটা মনে রাখবে। নেক্সট দেখো, এবার ধরো থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড, এটা বি, জেড অ্যাক্সিসে বি দিলাম, এই অ্যাক্সিসে প্লাস কিউ চার্জ মুভ করছে কত, ভি ভেলোসিটি নিয়ে। ফলো, ধরা যাক প্লাস কিউ চার্জটা ভি ভেলোসিটিতে ওয়াই অ্যাক্সিসে মুভ করছে, অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড টুয়ার্ডস এক্স জেড অ্যাক্সিস। তাহলে ফোর্স এফ
F equal to V cross B, follow, V cross B, not B cross B, towards x axis, তাহলে F equal to Q V cross B, ক্লিয়ার? পজিটিভ চার্জ বলেছি, যদি নেগেটিভ চার্জ হতো, কারণ পজিটিভ চার্জ যেদিকে মুভ করে কারেন্টের ডিরেকশন আমরা সেই দিকে ধরি, নেগেটিভ চার্জ যেদিকে মুভ করবে কারেন্টের ডিরেকশন, কারেন্ট আই এর ডিরেকশন এবং পজিটিভ চার্জের ডিরেকশন, মুভমেন্টের ডিরেকশন একই হবে। যদি চার্জটা নেগেটিভ হতো, এই কোশ্চেনে আমি ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, ফলো, যদি চার্জ নেগেটিভ হতো কিন্তু ওয়াই অ্যাক্সিসে যেত, তাহলে নেগেটিভ চার্জে কি হতো, ডিরেকশনটা হয়ে যেত, এটা পজিটিভ নেগেটিভ এফ এর ডিরেকশন হতো টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, ক্লিয়ার? কারণ ভি যে কিউ পজিটিভ চার্জ যদি ওয়াই অ্যাক্সিসের দিকে যায়, নেগেটিভ চার্জ যদি ওয়াই অ্যাক্সিসে যায়, কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মিনস কোথায় চলে গেল, তখন ভি ক্রস বি নয়, দেখো ভি ক্রস বি নেগেটিভ, বলো পজিটিভ চার্জের জন্য ভি ক্রস বি, নেগেটিভ চার্জের জন্য আবার ভি ক্রস বি, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে নেগেটিভ চার্জ হলে ফোর্সের ডিরেকশন হবে টুয়ার্ডস নেগেটিভ অ্যাক্সিস। এখান থেকে শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ কোশ্চেন হতে পারে, আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আবার বলি, পজিটিভ চার্জ যেদিকে যাবে কারেন্টের সেই দিকে, এল ক্রস বি, এল ক্রস বি, আই এর ডিরেকশন যেদিকে এল ক্রস বি ভি ক্রস বি, কিন্তু আই এর ডিরেকশন পজিটিভ, নেগেটিভ চার্জ এইদিকে যাবে, মানে কারেন্টের ডিরেকশন এইদিকে, তখন এল ক্রস বি বা ভি ক্রস বি ডাউনওয়ার্ডস, দ্যাট ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস। এখন এই যে ফোর্স F ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, this is called Lorentz force for magnetic field. Lorentz force for Lorentz force for magnetic field, বোঝা গেল? এক্সপ্রেশন অফ লরেন্জ ফোর্স, লরেন্জ ফোর্সের এক্সপ্রেশন কি, কিউ ইকুয়াল টু ভি ক্রস বি, একটা পজিটিভ কিউ চার্জ ভি ভেলোসিটি নিয়ে যদি বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় সমবেগে, তাহলে তার উপর যে বল সেটা হচ্ছে লরেন্জ ফোর্স। একটা চার্জ একই সঙ্গে একই সাথে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেল, ম্যাগনেটিক ফিল্ড প্লাস ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে এক্সপ্রেস করছি, ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে, তখন ফোর্সটা কত হবে, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি প্লাস কিউই। কিউ চার্জ ফিল্ডের মধ্যে ঢুকলে, আমরা স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে আমরা দেখেছি, কিউ চার্জ ই ফিল্ডের মধ্যে দিয়ে গেলে বা ই ফিল্ডের কাছে তার যে বল সেটা হচ্ছে কিউই। তাহলে এখান থেকে আমরা লরেন্জ ফোর্স ভি ক্রস বি প্লাস ই, লরেন্জ ফোর্স ফর বোথ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডে যে লরেন্জ ফোর্স এইটা, ম্যাগনেট আর ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক দুটো থাকলে লরেন্জ ফোর্স এইটা। একটা জিনিস দেখো, ইয়ের যেদিকে ডিরেকশন হবে সেই দিকে কিউই, এই ফোর্সটার ডিরেকশন ই এর ডিরেকশন অনুযায়ী হবে। যদি পজিটিভ চার্জ হয় তাহলে টুয়ার্ডস ই, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে অপোজিট টু ই। পজিটিভ মানে প্লাস চার্জের জন্য ফোর্সের ডিরেকশন হবে ই এর ডিরেকশন, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ই এর অপোজিটে হবে। কিন্তু ভি আর বি এর ক্ষেত্রে ভি এবং বি যে প্লেনে থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। বোঝা গেল দুটো? লরেন্জ ফোর্স আমরা পেলাম। দেখো আর একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড, ক্লিয়ার? এক্স ওয়াই জেড। এবার এইটা বি, একটু আগে বললাম একটা প্লাস কিউ চার্জ, এই ডিরেকশন কি ভি, আর আমি ইলেকট্রিক ফিল্ড রেখেছি কোন দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ইলেকট্রিক ফিল্ড রেখেছি, ভালো করে বোঝো। টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস
plus q charge moving with velocity v towards z axis direction of magnetic field b, আর towards negative x axis, এটা পজিটিভ x axis, এটা নেগেটিভ x axis, direction of electric field। তাহলে ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য লরেন্স ফোর্স F ইকুয়াল টু, একটু আগে দেখালাম এই ফোর্সটা এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য কত হবে, এটা F1 ধরলাম, এটা F2 ধরলাম, কত হবে দেখো, দুটো ফোর্স আছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কে কোন দিকে, ই এক্স ইন নেগেটিভ এক্স অ্যাক্সিস, বি কাজ করছে পজিটিভ জেড অ্যাক্সিস, প্লাস কিউ চার্জ ভি এর ডিরেকশন কোন দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এখন যদি আমরা দেখো এখানে ভি এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে এটাকে কি লিখতে পারি, কিউ ভি বি সাইন 90 ডিগ্রি, দ্যাট ইজ কিউ ভি বি। এর ম্যাগনিটিউড কত, যদি ম্যাগনিটিউড নিই পরম মান, তাহলে আর ভেক্টর চিহ্ন দেওয়া দরকার নাই, কিউবি মানে কিউ ই ডিরেকশনে। এখন যদি F1 ইকুয়াল টু F2 হয়, তাহলে কি দাঁড়ালো, কিউ ভি বি ইকুয়াল টু কিউ ই, কেটে দিলাম, ভি ইকুয়াল টু ই বাই বি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে কাজ করছে, কিন্তু তার মধ্যে একটি চার্জ প্রবেশ করলে তার কোনো ডিফ্লেকশন হয় না, যে পথে ঢুকেছিল সেই পথেই বেরিয়ে যায়। কোন কন্ডিশনে, কন্ডিশন হচ্ছে ভি ইকুয়াল টু ই বাই বি। এ চার্জ enters with a uniform velocity in a area where both magnetic field and electric field exist, but there is no deflection of the charge, it moves in the straight way. Then what will be the condition and why? V equal to E by B, এই কন্ডিশন হলে হবে। আর কন্ডিশনটা কি দেখো, যদি এই কন্ডিশন, যদি চার্জটা নেগেটিভ হতো তাহলে ই কে আমি কোন দিকে দিতাম, পজিটিভ এক্স অ্যাক্সিস। চার্জ যদি নেগেটিভ হতো তাহলে ফোর্সটা কাজ করতো নেগেটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ডকে দিতে হতো পজিটিভ এক্স অ্যাক্সিসে। ভালো করে বোঝার চেষ্টা করো। ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, the force F equal to Q VB will act towards the negative x-axis. So the electric field must be in the direction of positive x-axis to fulfill this condition. এই কন্ডিশন পূর্ণ করতে গেলে ইলেকট্রিক ফিল্ডকে আমাকে পজিটিভ x-axisের দিকে দিতে হতো যদি চার্জ নেগেটিভ হতো। ক্লিয়ার? এখানে একটা জিনিস দেখো, Q equal to V cross B, ম্যাগনেটিক ফোর্স Q equal to V cross B। এখন F এর ডিরেকশন, F and V perpendicular to each other, perpendicular to each other। F এর ডিরেকশন x অ্যাক্সিসে, আর V আর B কোন প্লেনে আছে, y and z প্লেনে। তাহলে ভি বি যে প্লেনে আছে, এটা যদি বোর্ডটা যদি ওয়াই অ্যান্ড জেড প্লেন হয়, তাহলে এফ এর ডিরেকশন এইদিকে দেখো, তাহলে ভি এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন পারপেন্ডিকুলার। তাহলে ওয়ার্ক ডান বাই দিস ফোর্স, ওয়ার্ক ডান বাই এফ, এফ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কত হবে, এফ ইনটু এস, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, ভি এর দিকে, Fs cos 90 degree, that is 0. Short question, work done by the Lorentz force in a magnetic field is 0 because the displacement, the direction of the displacement of the charge and the force are mutually perpendicular to each other. So it is workless force. Clear? This force is workless, কোনো কাজ হচ্ছে না, কার্যহীন বল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন সেট হতে পারে এখান থেকে। কোন কন্ডিশনে ম্যাগনেটিক ফিল্ড আছে, চার্জ মুভ করছে, তাও কিন্তু আমরা ফোর্স কখন কখন জিরো হবে, কোন কন্ডিশনগুলোতে ফোর্স জিরো হবে? নাম্বার 1, ভি যদি জিরো হয়, চার্জ ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা চার্জকে আমি চুপচাপ রেখে দিয়েছি, কোনো মুভমেন্ট নেই, তাহলে কি হবে? ভি জিরো মানে ফোর্স জিরো। 2 নম্বর, ভি এবং বি এর মধ্যে, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে সেই ডিরেকশানে চার্জটা মুভ করছে, তাহলে ফোর্স কত হবে? 0 হবে। তাহলে প্রশ্ন থাকতে পারে যে একটা চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করলো, মুভমেন্ট করছে ভি ভেলোসিটি নিয়ে, তা সত্ত্বেও ফোর্স 0 হয় কোন কন্ডিশনে? চার্জ মুভ করছে, ভি এর মান আছে, বি এর মান আছে, if theta equal to 0, VB sin 0 degree, if the direction of the magnetic field and the direction of the movement of the charge is parallel, that is same direction. Clear? এই কন্ডিশনে 0 হবে। কখন ফোর্সটা ম্যাক্সিমাম হবে? যখন ম্যাক্সিমাম ফোর্স F max, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ কিউ ভিবি, এই ম্যাক্সিমাম ফোর্স। ক্লিয়ার? আমরা নেক্সট আইটেমে যাব। তার আগে আমরা একটা প্রবলেমে যেতে পারি। প্রবলেমটা কি রকম? একটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিয়েছে একটা ক্ষেত্রে, ভি ইকুয়াল টু আই 3i মাইনাস জে প্লাস 2k, সাপোজ ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে আই প্লাস 2j মাইনাস কে, এবং চার্জ কিউ এর ভ্যালু বলেছে 3 কুলম। দেন হোয়াট ইজ দ্য ফোর্স, লরেঞ্জ ফোর্স, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স? একটা চার্জের ভ্যালু 3 কুলম চার্জ এই ভেলোসিটি নিয়ে এবং এই ম্যাগনেটিক ফিল্ডে ঢুকলো, তাহলে কত ফোর্স কাজ করবে? আমরা জানি এফ ইকুয়াল টু কি? কিউ ভি ক্রস বি। তাহলে আমাদের হয়ে যাবে কিউ ভি ক্রস বি। ভি ক্রস বি মানে কি? দেখো এখানে লিখছি ভি ক্রস বি। তোমরা ক্লাস 11-এ পড়েছো আই জে কে ক্রস প্রোডাক্ট। আয়ের ভ্যালু কত? ভি, আগে ভি, তাহলে আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 2, কে এর ভ্যালু -1, বি এ 3 -1 2, তাহলে ভি ক্রস বি কত হবে? আই, এইটাকে আগে মাল্টিপ্লাই করব, 2 2 যা 4, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস জে, এবার কোনটা করব? এই দুটো, -3 -2 প্লাস কে, কে কি হবে? এইটা আগে -1 -6, ফলো। ক্লাস 11-এ পড়েছো আই জে কে -1 -6, আমি একবার দেখে নিই, আই 4 মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস -1, জে জে -3 -2, কে -1 -6। এই যে ভ্যালুটা পেলে 5i -5j -7k, তাহলে আমাদের ফোর্সের ভ্যালু হয়ে গেল কিউ 3 ইন্টু 5i -5j -7k, দ্যাট ইজ অ্যান্সার 59 -15j -21k। ক্লিয়ার? এর ম্যাগনিটিউড কত হবে? আমরা জানি ম্যাগনিটিউড √5
15 square plus 15 square plus 20, that is the result. Clear? In SI system নিউটন। বোঝা গেল এটা একটা প্রবলেম। আমরা নেক্সট এই যে F ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, ভি আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি ফোর্সটা হয় কত, কিউ ভি বি। এই একটা ম্যাগনেটিক ফিল্ড বোর্ডে, ম্যাগনেটিক ফিল্ডটা ধরো ডাউনওয়ার্ড, বোর্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ডাউনওয়ার্ড, একটা চার্জ প্লাস কিউ চার্জ কত ভেলোসিটি নিয়ে ঢুকলো, ভি ভেলোসিটি নিয়ে ঢুকবে। তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অনুযায়ী কোন দিকে ফোর্সটা হবে, দেখো প্লাস কিউ, যেদিকে প্লাস কিউ সেই দিকটা কারেন্ট, মানে আমার এই ফোর্থ ফিঙ্গার, এই মিডিল ফিঙ্গার, ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড বোর্ডের সঙ্গে, তাহলে কোন দিকে কাজ করবে, থাম্ব ফিঙ্গার কোন দিকে, উপর দিকে, তাহলে এটাকে এই যে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি এইরকম হয় তাহলে এটা এইভাবে কাজ করবে। ভালো করে দেখো ফোর্সটা কোন দিকে, সব সময় কারেন্ট এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড, ফোর্স এই দিকে, ঠিক আছে। এবার ফোর্স এই দিকে, সবসময় ফোর্সটা বোঝার চেষ্টা করো কিরকম একটা সার্কুলার পথে যাচ্ছে, তার মানে কি, কোন এক মোমেন্টে এখানে ডিরেকশন কোন দিকে, ভি, ভি এর ডিরেকশন এবং বি এর ডিরেকশন কিভাবে আছে, ভি আছে বোর্ডের তলে আর বি আছে ডাউনওয়ার্ড, তাহলে বি আছে ডাউনওয়ার্ড, ভালো করে লক্ষ্য করো আমার আঙুলটা, এইটা কি ভি এর ডিরেকশন, দ্যাট ইজ কারেন্ট, প্লাস চার্জ দিয়েছি, মাইনাস চার্জ হলে উল্টো হতো। বোর্ডের এই ক্রস, আমি আগের দিন বলেছিলাম সার্কেল ইনসাইড এ ক্রস ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, সার্কেল ইনসাইড এ ডট আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে দেখো ফিল্ডটা কোন ডিরেকশনে, ফিল্ডটা সবসময় টুয়ার্ডস সেন্টার, এখানে সরি ফোর্সের ডিরেকশন এই দিকে, যখন চার্জটা এইখানে আসছে এমন ভাবে ভি এর ডিরেকশন এবং বি এর ডিরেকশন ভালো করে বোঝো, দেখো আবার ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড, কারেন্ট এই দিকে, সব সময় ফোর্সটা কোন দিকে, টুয়ার্ডস সেন্টার, অর্থাৎ একটা চার্জ, when a charge enters with a velocity in a uniform magnetic field, then it will rotate in a circular path because the force is always directed to the center of that path. এই ক্ষেত্রে একটা সমবল চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধান যদি সমবেগে প্রবেশ করে তবে সেটি একটা বৃত্তাকার পথে আবর্তন করে, কারণ তার উপর একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করছে, যেটা সবসময় সেন্টিপিটাল অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের মান কত, কিউ ভি বি, আর এই সার্কুলার পথের রেডিয়াস যদি আর হয় আমরা জানি কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ক্লাস 11-এ পড়ছো, দিস ইজ দ্য সেন্টিপিটাল ফোর্স অ্যান্ড দিস ফোর্স, এই ফোর্সটা এটাকে ঘোরাতে সাহায্য করছে। তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু পাচ্ছি, ভি ইকুয়াল টু কিউ বি আর বাই এম। এগেন ভি ইকুয়াল টু, যদি টাইম পিরিয়ড একবার ঘুরতে টি সময় লাগে, টাইম পিরিয়ড অফ রেভলিউশন, টাইম পিরিয়ড কত ধরেছি, টি, তাহলে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি ইকুয়াল টু কিউ বি আর বাই এম, আর আর ক্যান্সেল, টি ইকুয়াল টু 2 পাই এম বাই
QB, 2 pi m by QB, that is frequency, number of rotation per second, frequency 1 by t, that is QB by 2 pi m। এই ফ্রিকোয়েন্সিকে কি বলা হয়? এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। কি বললাম? সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। কেন সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি পরে বলছি। দিস ফ্রিকোয়েন্সি n equal to called সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কেন বলছি? কারণ দেখো এই যে থিওরি, এই থিওরির উপর বেস করে সাইক্লোট্রন নামক যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আছে, সাইক্লোট্রন নামক একটা যন্ত্র তৈরি করা হয়েছে। সেই যন্ত্রে এই তত্ত্বের উপর বেস করে, অন দ্য বেসিস অফ দিস থিওরি, পজিটিভ চার্জ পার্টিকেল, হেভি পজিটিভ চার্জ পার্টিকেলের অ্যাক্সিলারেশন দিয়ে তার এনার্জি খুব বাড়ানো হয় এবং এনার্জি সাফিসিয়েন্ট এনার্জি করা হয় যাতে সে নিউক্লিয়ার রিয়াকশানে পার্টিসিপেশন করতে পারে। নিউক্লিয়ার রিয়াকশানে সেইটা গিয়ে নিউক্লিয়ার রিয়াকশানে বোমবার্ড করে আমরা যে হেভি চার্জ পার্টিকেল নিউক্লিয়ার রিয়াকশানে কাজে লাগাতে পারি। সেই জন্য এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি কার উপর? দেখো এটা ভি এর উপরেও নির্ভর করে না, আর এর উপরেও নির্ভর করে না। কারণ যত ভি বাড়বে তত আর বাড়বে, ভি যত কমবে আর তত কমবে, ফলে এই দুটো পরস্পরকে কম্পেনসেট করে নেয়। তাই এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস অন দ্য চার্জ, ম্যাগনেটিক ফিল্ড, মাস অফ দ্য পার্টিকেল, নট ডিপেন্ড অন দ্য ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস। ভেলোসিটি কার উপর নির্ভর করে? ভেলোসিটি নির্ভর করে কিউ এর উপর, বি এর উপর, এম এর উপর। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কি? কোনো সাইক্লোট্রন যন্ত্রে ঠিক একইভাবে একটি হেভি চার্জ পার্টিকেলকে সমবল চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, কিভাবে পাঠানো হয়েছে? সমকোণে। একটি সাইক্লোট্রন যন্ত্রে একটি হেভি চার্জ পার্টিকেলকে সমবল চৌম্বক ক্ষেত্রের সমকোণে যদি প্রবেশ করানো হয় তাহলে এটা চক্রাকার বা বৃত্তাকার পথে আবর্তন করে এবং প্রতি সেকেন্ডে যে কটি পূর্ণ আবর্তন করে তাকেই বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় প্রশ্ন থাকে, হোয়াট ইজ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি? হোয়াট ইজ দ্য ফাইন্ড আউট বা ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন যন্ত্রে এটাকে কাজে লাগানো হয়? সাইক্লোট্রন নামক যন্ত্রে। সাইক্লোট্রন যন্ত্রে কি করা হয়? সাইক্লোট্রন যন্ত্রে একটা পজিটিভ, আমি দেখাবো এক্ষুনি সাইক্লোট্রন যন্ত্র, পজিটিভ চার্জ পার্টিকেলকে বারবার স্পাইরাল পথে মুভ করিয়ে 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 এর অ্যাক্সেলারেশন বাড়িয়ে বাড়িয়ে হাই এনার্জি করা হয়। যখন এনার্জি সাফিসিয়েন্ট টু স্ট্রাইক দ্য টু অ্যাক্ট ইন দ্য নিউক্লিয়ার পার্টিসিপেট ইন দ্য নিউক্লিয়ার রিয়াকশান, তখনই এটাকে বার করে দেওয়া হয় যন্ত্র থেকে এবং নিউক্লিয়ার রিয়াকশানে অংশগ্রহণ করে। এটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন যন্ত্র। সাইক্লোট্রনে তাহলে আমরা সাইক্লোট্রন যন্ত্রে যাব। এইখানে দেখো এন এর ভ্যালু পেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম। তবে সাইক্লোট্রন যন্ত্রে যাওয়ার আগে আমি এখানে একটা প্রবলেম, আমি এই সংক্রান্ত একটা প্রবলেম দেব, ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা চার্জ পার্টিকেল যদি সমবল চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে তবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমকোণে, তবে এটা একটা বৃত্তাকার পথে আবর্তন করে। When a charged particle enters in a magnetic field in a direction perpendicular to the magnetic field, then it will rotate in a circular path. Okay, and the number of revolution per second in that magnetic field is called the cyclotron frequency. দেখো এখান থেকে কোশ্চেন থাকতে পারে, ফ্রিকোয়েন্সি কার সঙ্গে, এমসিকিউ কোশ্চেন দিল, ভি ইজ প্রপোর্শনাল টু কিউ, ভি ইজ প্রপোর্শনাল টু বি, ভি ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, বি স্কোয়ার টু 1 বাই বি স্কোয়ার, হুইচ ইজ কারেক্ট। ফলে এই কোয়েশনটা তোমরা মাথায় রাখবে, এই তত্ত্বটা। টি এর ভ্যালু বার করতে দিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা প্রোটন, প্রোটনের চার্জ কত ধরলাম? কিউ চার্জ, পি প্রোটন, আর একটা আলফা পার্টিকেল, একটা প্রোটন এবং একটা আলফা পার্টিকেল, দুটোরই চার্জ পজিটিভ। এদের প্রোটন এবং আলফা পার্টিকেলের রেশিও কত চার্জের? কিউ আলফা বাই কিউ পি ইকুয়াল টু, প্রোটনের হচ্ছে চার্জ 2, আলফা পার্টিকেলের 2, প্রোটনের 1। কারণ ওখানে আলফা পার্টিকেলের মধ্যে কি থাকে? একটা প্রোটন, সরি 2He4
তাহলে দুটো প্রোটন থাকে, আর আলফা পার্টিকেলের মধ্যে দুটো প্রোটন আর প্রোটনের একটা চার্জ। আর মাস, প্রোটনের মাস আমি এমপি ধরলাম আর আলফা পার্টিকেলের মাস এম আলফা মানে ভর। তাহলে এম আলফা বাই এমপি ইকুয়াল টু কত হবে? প্রোটনের মাস যদি এক হয়, এখানে দুটো প্রোটন দুটো নিউটন, মানে 4:1 ধরতে পারি। একটি প্রোটন, ক্লিয়ার? আর আলফা পার্টিকেলের মধ্যে দুটো প্রোটন দুটো নিউটন, মানে টোটাল 4। একটা কোশ্চেনটা কি হলো যে একটি আলফা পার্টিকেল এবং একটা প্রোটনকে সেম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠানো হলো। সেম ইলেকট্রিক ফিল্ড বা সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে। হওয়ার পর তাদেরকে পারপেন্ডিকুলারলি সেম ম্যাগনেটিক ফিল্ডে পাঠানো হয়েছে। সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠিয়েছি, পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? ভি। তারপরে তাদেরকে আবার সেম ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডটা কত ধরেছি? বি। কিভাবে পাঠানো হয়েছে? পারপেন্ডিকুলারলি। তাহলে কোশ্চেনটা আগে ক্লিয়ার করো। একটি প্রোটন এবং একটি আলফা পার্টিকেলকে সেম ইলেকট্রিক ফিল্ড, সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠিয়ে তাদেরকে শক্তি দেওয়া হয়েছে। প্রথমে এনার্জি দিয়ে দিয়েছি তাদেরকে, পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে পাঠিয়ে তারা এনার্জি পেয়েছে, কাইনেটিক এনার্জি। তারপরে তাদেরকে একটা ম্যাগনেটিক ফিল্ডে সেম পারপেন্ডিকুলারলি প্রবেশ করে দিয়েছি। তাহলে দুজনেই কি হবে? সার্কুলার পথে ঘুরবে। সেই সার্কুলার পথের রেডিয়াসের রেশিও বার করো। ক্লিয়ার? তাহলে দেখো, সেম সার্কুলার পথের রেডিয়াস, সেম পোটেনশিয়াল ডিফারেন্স ভি। তাহলে প্রথম আলফা পার্টিকেলের ক্ষেত্রে এনার্জি হাফ mv স্কোয়ার ইকুয়াল টু চার্জ ইন্টু পোটেনশিয়াল। এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি, দুই এনার্জির সমান। বিটা পার্টিকেল, এটা আলফা পার্টিকেলের ইকুয়েশন, এটা প্রোটনের ইকুয়েশন। তোমরা এখান থেকে ভাগ করে কাটাকাটি করে ভি কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, এম আলফা এমপি এর মান এবং কিউ আলফা কিউপি এর মান বসিয়ে দিয়ে তোমরা কিসের মান পাবে? তোমরা মান পেয়ে যাবে একটা ভি আলফার দুজনের গতির মানে ভেলোসিটি রেশিও। এটা একটা প্রবলেম হয়ে গেল। বোঝা গেল? তারপরে আমরা কি পাবো? তাদের রেশিও দেখো, এই যে ভেলোসিটি, আলফার এখান থেকে আমি আর আলফা ইকুয়াল টু কি? ভি আলফা এম আলফা বাই কিউ আলফা বি। প্রোটনের রেডিয়াস কত ইকুয়েশন থেকে পাচ্ছি? ভিপি এমপি বাই কিউপি বি। এইবার এখান থেকে তোমরা কার কার মান পেয়েছো? এই দুটো ইকুয়েশন থেকে আমরা পেয়েছি ভি আলফা বাই ভিপি এর মান একটা পেয়ে গেছি। ক্লিয়ার? বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা কি পাবো? রেশিও করব আর আলফা বাই আরপি, বিবি কেটে যাবে, আমরা ভি আলফা বাই ভিপি এর মান বসাবো, এম আলফা বাই এমপি এর মান, কিউ আলফা বাই কিউপি এর মান দিয়ে আমরা রেশিওটা পেয়ে যাব। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে অনেক রকম কোশ্চেন ঘুরিয়ে ফিরে থাকতে পারে। এটার মান বার করতে পারে, এটার মান বলতে পারে, কাইনেটিক এনার্জির মান বলতে পারে, যেমন খুশি তোমরা করো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তত্ত্বের মানে এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি অনেক রকম প্রবলেম সলভ করতে পারবে। আমরা নেক্সট যাব সাইক্লোট্রন ইনস্ট্রুমেন্ট। তোমরা প্রবলেমটা সলভ করবে। সাইক্লোট্রন, তাহলে সাইক্লোট্রন যন্ত্রে ঠিক এই তত্ত্বটাই কাজে লাগানো হয়। সাইক্লোট্রনটা কেমন দেখতে বলি একটা, আমি এখানে যন্ত্রটা আঁকার চেষ্টা করছি।
একই রকম দেখতে দুটো ডি, ইংরেজি ডি লেটার ক্যাপিটাল, ডি শেপ হলো মেটাল চেম্বার, ডি শেপ হলো মেটাল চেম্বার। ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে আমি এখানে ডিটাকে দেখাচ্ছি, দেখো ডি শেপ হলো মেটাল চেম্বার। এইরকম, মানে এর ভেতরে ফাঁপা, ডিয়ের মতন দেখতে কিন্তু মেটাল চেম্বার, কিন্তু হলো, ভেতরটা ফাঁপা, এরকম একটা হলো মেটাল চেম্বার। এইটা তার সেন্টার, দুটো একই রকম দেখতে। এইখানে একটা নর্থ পোল বসানো আছে, এখানে একটা সাউথ পোল, দুখানা ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এইটা ধরো, ভালো করে দেখো, ঠিক এইটা একটা ডি শেপ। এইটাকে যদি আমরা এরকম করে ডি শেপ নিয়ে নিই, এটাকেও যদি ডি শেপ নিয়ে নিই, তাহলে ভেতরটা যদি ফাঁপা করে দিই, তাহলে ফাঁপা হয়ে গেল। দুটো ডি শেপ পাশাপাশি বসানো আছে, মাঝখানে একটু ফাঁক আছে, উপরে কি আছে, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার, এই তলের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি আছে। এইখানে একটা হাই ফ্রিকোয়েন্সি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা আছে, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড। ভালো করে বুঝো, এই চিহ্নটা মানে অল্টারনেটিং, নন ডিসি, এসি। মানে একবার এটা পজিটিভ, এই প্লেটটা যদি একবার পজিটিভ হয় তখন এটা নেগেটিভ হবে, আবার এটা যদি নেগেটিভ হয় এটা হবে পজিটিভ। অল্টারনেটিং হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড, অল্টারনেটিং হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড। তাহলে সাইক্লোট্রন যন্ত্রের দুটি ডি শেপ হলো মেটাল চেম্বার, যে চেম্বার দুটো একটি অল্টারনেটিং হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যুক্ত, এবং মেটাল চেম্বারের সঙ্গে ঠিক তলের সমকোণে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে দুটি এন এবং এস মেরুর সাহায্যে। এখন ঠিক সেন্টারে আমি একটা পজিটিভ চার্জ পার্টিকেল, পজিটিভ হেভি চার্জ, কেন হেভি নিচ্ছি সেটা আমি পরে বলছি, হেভি চার্জ পার্টিকেল, মেবি প্রোটন আলফা, একটা হেভি চার্জ পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ, মাস হচ্ছে এম, ম্যাগনেটিক ফিল্ড কত আমরা বি জানি, টাইম পিরিয়ড টি, সব এগুলো আমরা পরে আমরা কাজে লাগাবো। ঠিক এইখানে আমরা এই চার্জ পার্টিকেলটাকে তৈরি করেছি, কোথায়, সেন্টারে। সেন্টারে যখন তৈরি করলাম সেই মোমেন্টে ধরো এইটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ চার্জ, এই ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এই যে আমি সোর্সটা লাগিয়েছি, এটা নেগেটিভ পোলারিটি, এর পোলারিটি পজিটিভ, এর পোলারিটি নেগেটিভ। পোলারিটি কিন্তু মানে হাই ফ্রিকোয়েন্সি মানে অল্টারনেটিভলি চেঞ্জ হবে, এটা পজিটিভ নেগেটিভ মানে এসি কারেন্টের মতন। এখন এইখানে একটা চার্জ, যখনই আমি পজিটিভ চার্জ তৈরি করব, এই পজিটিভ চার্জটা কি হবে, নেগেটিভ প্লেটে অ্যাট্রাকশন হবে, হয়ে ঠিক এইভাবে ঘুরবে। আমি কেন ঘুরবে বলছি, ফাইনালি যখন হাই এনার্জি পাবো তখন এই ফুটো দিয়ে বার করে দিলাম, দিয়ে গিয়ে এখানে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে গিয়ে কাজে লাগাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভালো করে দেখো, চার্জটা আমি কোথায় তৈরি করলাম, সেন্টার ওতে একটা চার্জ, এটা পুরো সিস্টেমটাকে একটা চেম্বারের মধ্যে রাখা হয়, চেম্বারের মধ্যে খুব লো প্রেসারে রাখা হয়, এবং হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম, হাইড্রোজেন যদি আমি আলফা পার্টিকেল তৈরি করি তাহলে হিলিয়ামকে আমি আয়নাইজড করব, আর যদি প্রোটন তৈরি করি তাহলে হাইড্রোজেন গ্যাসকে আয়নাইজড করব। তাহলে হাইড্রোজেন গ্যাসকে আয়নাইজ বা হিলিয়ামকে আয়নাইজড করে মেটাল চেম্বার, এই চেম্বারের মধ্যে, এই চেম্বারটার মধ্যে আমরা একটা চার্জ পার্টিকেল তৈরি করলাম। এই চার্জ পার্টিকেলটা প্রথমে এখান থেকে হাই নেগেটিভ ফিল্ডে ঢুকবে, নেগেটিভ প্লেট বা নেগেটিভ ডি, এটাকে আমরা ডি বলি, ডি শেপ বলে নেগেটিভ ডি। এটা ধরো
D1 এটা D2। D1 প্লেটে ঢুকবে কারণ পজিটিভ চার্জ এই নেগেটিভ দ্বারা অ্যাট্রাকশন হবে, ঢোকার পরেই কি হবে, অ্যাক্সেলারেশন পাবে, কারণ পজিটিভ চার্জ যখনই নেগেটিভ দিয়ে অ্যাট্রাকশন পাবে একটা অ্যাক্সেলারেশন, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করবে, সার্কুলার পথে ঘোরাবে, ঘুরিয়ে যে মুহূর্তে এই গ্যাপে আসবে পজিটিভ চার্জটা, সেই মুহূর্তে ও ফিল্ডের বাইরে চলে এলো। ফিল্ডের বাইরে আসার সঙ্গে সঙ্গে এ কিন্তু কি চার্জ পেয়ে যাবে, এই প্লেটটা নেগেটিভ হয়ে যাবে আর এই প্লেটটা পজিটিভ হয়ে যাবে, পোলারিটি চেঞ্জ হয়ে গেল, কারণ এটা অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ড, যেটা নেগেটিভ হবে এই পজিটিভ চার্জ আবার আরেকবার হাই অ্যাক্সেলারেশন নিয়ে আবার অ্যাক্সিলারেটেড পাবে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ পাবে, পেয়ে এই প্লেটে ঢুকবে, এই প্লেটে ঢোকার পর এই ফিল্ডের জন্য আবার সার্কুলার পথে আসবে, সার্কুলার পথে এসে যখন এই গ্যাপে আসবে, এই গ্যাপে তখন আবার ফিল্ডের বাইরে চলে এলো, কারণ এই ফিল্ডের বাইরে কিছু, তখন সেই মুহূর্তে আবার এটা কি পাবে, নেগেটিভ, এটা পজিটিভ, তখন এখানে আবার আরেকটু অ্যাক্সেলারেশন বেড়ে গেল, মানে গ্র্যাজুয়ালি অ্যাক্সেলারেশন বাড়ছে, বাড়তে 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 যখন প্রায় হাই এনার্জি হবে, সাফিসিয়েন্ট এনার্জি পাবে, অ্যাক্সেলারেশন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, সাফিসিয়েন্ট এনার্জি পাবে, তখন এখান থেকে বার করে গিয়ে আমরা টার্গেটে আঘাত করিয়ে দেব। এই হচ্ছে সাইক্লোট্রন। তাহলে সাইক্লোট্রন ইনস্ট্রুমেন্টে টোটালি ওই থিওরিকে কাজে লাগিয়েছি, এ মুভিং চার্জ পার্টিকল এন্টার্স in a magnetic field in the direction perpendicular to it and moving in a circular path। তাহলে সাইক্লোট্রন যন্ত্রের মূল প্রিন্সিপাল বা তত্ত্বটা কি, সাইক্লোট্রন যন্ত্রে একটি হেভি পজিটিভ চার্জ পার্টিকলকে সেম অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে বারবার পাঠিয়ে এর এনার্জি সাফিসিয়েন্ট করা হয়, যেখানে তার গতিমুখের সঙ্গে একটা সমকোণী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় এবং এর এনার্জি সাফিসিয়েন্ট করা হয়, এটাই হচ্ছে নীতি। তো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সাইক্লোট্রন? ইন এ সাইক্লোট্রন a heavy charged particle crosses the same electric field again and moves in a spiral path with the help of a magnetic field, uniform strong magnetic field perpendicular to it. This is the principle of সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি যন্ত্রের বর্ণনা দাও থাকবে না, শুধু নীতিটা লিখতে হতে পারে, তাও আসে না। তাহলে নীতিটা আমি ইংরেজিতে বললাম, একবার বাংলায় বললাম, সাইক্লোট্রন যন্ত্রের নীতিটা তোমরা পড়ে রাখবে। এইবার দেখো তাহলে সাইক্লোট্রন যন্ত্রে এইবার আমরা কি দেখব, একটু আগে আমরা জানি এখানে mv²/r, ধরো এই পথটা আর যে কোনো একটা সার্কুলার পথের রেডিয়াস, পুরো রেডিয়াস, এইটা একটা সার্কুলার পথ, পুরো সার্কুলার পথের রেডিয়াস যদি আর হয়, একটু আগে আমরা কি দেখলাম, কিউ ভিবি করে এসেছি, আমি আবার করছি, v = কিউ বি r/m। ভালো করে বোঝো, আর এর ভ্যালু যত বাড়বে ভি এর ভ্যালু তত বাড়বে, মজাটা এইখানে, কারণ প্রথমে যে পথটা সেটা রেডিয়াস কম, তারপর রেডিয়াস কম, আমি আগেই বলছি গ্র্যাজুয়ালি অ্যাক্সেলারেশন বেশি পাবে, তাহলে আর বাড়লে ভেলোসিটি বাড়বে। আর ভি = কি, আমি একটু আগেও করলাম, আবার করছি, টি কিউ বি r/m, আর কেটে গেল, টি = 2πm/qb। ভালো করে বোঝো, যেহেতু ভি বাড়ছে আরও বাড়ছে, তাই টাইম পিরিয়ড যতই রেডিয়াস বাড়ুক, ছোট সার্কেলে যে টাইম পিরিয়ড বড় সার্কেলেও সেই টাইম পিরিয়ড, একই টাইম লাগছে। তাহলে এই ডি মানে অর্ধবৃত্ত পথ, টি = t/2 = πm/qb। এইটা ভালো করে বোঝার চেষ্টা করো। সাইক্লোট্রন যন্ত্রের বর্ণনা দাও পরীক্ষায় আসবে না, কিন্তু বিভিন্ন শর্ট কোশ্চেন। টাইম পিরিয়ড হচ্ছে পূর্ণ আবর্তন, আর t/2 মানে অর্ধ আবর্তন। একটা ডি এর মধ্যে দিয়ে, মানে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইখান থেকে এইটুকু যেতে তার কত সময় লাগছে, t/2, পুরোটা কত, ক্যাপিটাল টি। দেখো অর্ধ পর্যায়কাল, মানে একটা ডি অতিক্রম করতে তার সময়
হ্যাঁ যা বলছিলাম, তাহলে এই টাইম যতই রেডিয়াস বাড়ুক, এই যে কোনো অর্ধবৃত্ত পথ, বড় বৃত্ত পথই হোক আর ছোট বৃত্ত পথ হোক, এই সময়টা কিন্তু একই লাগবে। ফলে এই সময়, এই টি এর সঙ্গে সঙ্গে যেই টি সময় পরে, ছোট হাতে টি সময় এই গ্যাপে আসবে, সঙ্গে সঙ্গে এই পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। ফলে এই টি এর সঙ্গে দ্য টি টাইম, অর্থাৎ টাইম টু ট্রাভেল দ্য সেমি সার্কুলার পথ ইনসাইড এ ডি ইজ অ্যাডজাস্টেড উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড। যে যে সময়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেই সেই সময় এবং টি একই হবে। দ্য ইন্টারভ্যাল of polarity changes of the electric field is equal to the half time period বা time travel the semicircular path inside the D। এই টি এর সঙ্গে এই অল্টারনেটিভ ফিল্ড অ্যাডজাস্ট করা থাকে। তাই যতই আমার রেডিয়াস বাড়ুক, ইলেকট্রিক ফিল্ড ভেলোসিটি বাড়ুক আর রেডিয়াস বাড়ুক, এই টি এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এটা একটা কোশ্চেন। আচ্ছা দেখ, আমরা এটাকে রাখি, এই দুটো ভি ইকুয়াল টু কিউ বি আর বাই এম। এই ইকুয়েশনগুলো আমরা পেলাম সাইক্লোট্রন থেকে। এখন সাইক্লোট্রন যন্ত্রে চার্জ পার্টিকেলের স্পিড কিন্তু খুব বাড়ানো হয়। বাড়াতে বাড়াতে যদি ভেলোসিটিটা কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ লাইট অ্যাকর্ডিং টু থিওরি অফ আইনস্টাইন রিলেটিভিটি, আইনস্টাইনের রিলেটিভিটি অনুযায়ী আমরা জানি স্পিড যদি বাড়তে বাড়তে খুব বেশি হয় তাহলে মাসটা কি হয়, চেঞ্জ হয়। রিলেটিভিস্টিক মোশন অফ দ্য পার্টিকেল এম ইকুয়াল টু রেস্ট মাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা একটু স্ট্যান্ডার্ড আলোচনা, তোমরা একটু লক্ষ্য রাখো। আইনস্টাইনের রিলেটিভিটি অনুযায়ী যদি কোনো পার্টিকেলের ভেলোসিটি কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, কম্পারেবল টু দ্য ভেলোসিটি অফ দ্য লাইট, লাইটের ভেলোসিটির সঙ্গে পার্টিকেলের ভেলোসিটি কত, ভি, সি কি ভেলোসিটি অফ দ্য লাইট, আর ভি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এই ভি যদি সি এর সঙ্গে কম্পেয়ার করতে পারি, মানে অনেকটা বেড়ে গেছে, আমি সাধারণ যে একটা ঢিল ছুড়লাম এই ভেলোসিটি নয়, প্রায় কম্পারেবল টু দ্য সি, তখন তার বস্তুটা স্থির অবস্থায় মাস কত, এম নট। এম নট হচ্ছে রেস্ট মাস, দ্যাট ইজ এম নট ইকুয়াল টু রেস্ট মাস। এই ভেলোসিটি, ভি ভেলোসিটিতে গিয়ে মাসটা কত দাঁড়াবে, এম। দেখো ভেলোসিটির চেঞ্জের সঙ্গে সঙ্গে মাসেরও চেঞ্জ হচ্ছে, বিকজ সি স্কোয়ার মানে ভি এর মান যত বাড়বে এম এর মান তত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এম, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি এর মান বাড়াও তাহলে নিচের অংশটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এম এর মান বেড়ে যাচ্ছে, মাসের মান বাড়তে থাকবে। এম সি বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যত ভি এর মান যদি সি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে এম হয়ে যাবে ইনফিনাইট, ইনফাইনাইট হয়ে যাবে। দেখো ভি ইকুয়াল টু সি সামথিং বাই জিরো, দ্যাট ইজ ইনফাইনাইট, মানে যত ভেলোসিটি বাড়বে মাস তত বাড়বে। ক্লিয়ার? এখন এই ইকুয়েশনে দেখো টি ইকুয়াল টু পাই, ভেলোসিটি খুব বেড়ে গেছে, এম এর ভ্যালু আমি বসিয়ে দিলাম, এম নট বাই কিউ বি রুট ওভার 1 মাইনাস ভেলোসিটি বাড়তে বাড়তে, তাহলে আমার এই ইকুয়েশনটা আমাদের দাঁড়াবে, এখন যদি ভি এর মান যদি বাড়ে, ভি এর মান যদি বাড়ে তাহলে এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা কমছে, তাহলে টি এর মান দেখো, টি এর ভি এর মান বাড়লে এই টি এর মান বেড়ে গেল। আমরা এই ইকুয়েশনটাকে এইভাবে রাখতে পারি, পাই এম নট সি বাই কিউ বি রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ভি এর মান যদি বাড়ে তাহলে এর মানটা উইথ দ্য ইনক্রিজ অফ ভি দিস ভ্যালু ডিক্রিজেস,
ভ্যালু যদি ডিক্রিজ হয় তাহলে টি এর মান ইনক্রিজ করবে। উইথ দ্য ইনক্রিজ অফ ভেলোসিটি ভি of the charged particle, the half time period, that is time travel through the d is increases। তাহলে v এর মান বাড়লে t এর মান বেড়ে গেল, t এর মান বেড়ে গেলে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে এখানে। তাহলে t এর সঙ্গে এ যখন এখানে ঢুকছে তখন এটা পজিটিভ নেগেটিভই আছে, মানে এর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে গিয়ে ইলেকট্রন আমার যে অ্যাক্সেলারেশন সেটা হবে না, এখানে গিয়ে ধাক্কা মেরে এক সময় ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে টি এর সঙ্গে আমার এই ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্ট করতে হবে। এই ক্ষেত্রে কি হতে হবে, তখন যেহেতু ভি এর মান ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে টি এর মান ইনক্রিজ করছে, দেখো ভি এর মান যদি বেড়ে যায় তাহলে এই মানটা কমছে, এই মানটা কমে যাওয়া মানে টি এর মান বাড়ছে। তাহলে ভি এর মান ইনক্রিজের সঙ্গে সঙ্গে টি এর মানও ইনক্রিজ করছে, ফলে ইলেকট্রনটা যখন যে মুহূর্তে এখানে এক ডি থেকে আর এক ডিতে ঢুকবে তখন ইলেকট্রিক ফিল্ডের পোলারিটি চেঞ্জের অ্যাডজাস্টমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, ফলে চার্জ পার্টিকেলটা কি হবে, চার্জ পার্টিকেলটা অ্যাক্সেলারেশন না পেয়ে চেম্বারের গায়ে ধাক্কা খাবে, খেয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইটা কমার সঙ্গে সঙ্গে আমরা যদি বি কে বাড়িয়ে দিই, এটা কমছে, ভি এর মান বাড়ছে ফলে এটা কমছে, কিন্তু বি এর মানকে, তাহলে টি এর মান কি হচ্ছে, টি এর মান বেড়ে গেল, আমরা এটার মান কমছে, আমি বি এর মানকে বাড়িয়ে দিলাম। বি এর মান ম্যাগনেটিক ফিল্ডকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছি, ভি এর মান গ্র্যাজুয়ালি বাড়ছে, বি এর মান গ্র্যাজুয়ালি বাড়িয়ে দিচ্ছি, তাহলে টি এর মান কোনো পরিবর্তন হবে না, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ভ্যারি করিয়ে দিচ্ছি। এই ধরনের সাইক্লোট্রনকে বলা হয় সিঙ্কোট্রন। কি বললাম, এস ওয়াই এন, সিঙ্কো, সিএইচও টিআরওএন, সিঙ্ক্রোট্রন। পরীক্ষায় প্রশ্ন থাকে যদি শর্ট কোশ্চেন, হোয়াট ইজ সিঙ্কোট্রন, বা সিঙ্কোট্রন যন্ত্রে ম্যাগনেটিক ফিল্ডকে ভ্যারি করানো হয়, ইলেকট্রিক ফিল্ডকে ভ্যারি করানো হয়, চার্জের মান পরিবর্তন করা হয়, কোনোটাই নয়। তখন তোমাকে বলতে হবে ম্যাগনেটিক ফিল্ডকে কি করলাম, ভি এর মান ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা ডিক্রিজ করছে, তাহলে এই ভ্যালু যতটা ডিক্রিজ করছে সেই রেশিওতে বি কে আমি ইনক্রিজ করাবো। ক্লিয়ার, দিস ইজ সিঙ্কোট্রন। আর কি হতে পারে, ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোট্রন দেখো আমরা জানি n ইকুয়াল টু, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল, ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোট্রন n ইকুয়াল টু QB বাই 2 পাই m। এখন ঠিক একইভাবে এই m এর ভ্যালু এইটা বসিয়ে দিই, খুব হাই স্পিডে কি হচ্ছে, QB বাই 2 পাই, m এর ভ্যালু বসিয়ে দিলাম m নট, উপরে কি বসালাম 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। m এর ভ্যালু এখানে দেখো 2 পাই m নট, হ্যাঁ QB গেল। এখন যদি ভি এর ভ্যালু বেড়ে যায়, ভি এর ভ্যালু বেড়ে গেলে এটার মান ফ্রিকোয়েন্সি তাহলে কমছে, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, দেখো সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, পরের লাইনে লেখো, টু পাই এম নট সি। যদি ভি এর ভ্যালু বাড়িয়ে দিই তাহলে এটা কমে গেল, তার মানে এন এর ভ্যালু, ফ্রিকোয়েন্সি কমে গেল। ফ্রিকোয়েন্সি কমা মানে এইখান থেকে ইলেকট্রনটা এইখানে আসতে বেশি সময় নিয়ে নেবে, তাহলে এর ফ্রিকোয়েন্সির সঙ্গে আমার অল্টারনেটিভ যে ফিল্ড তার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট আর হচ্ছে না, তখন আবার আগের মতন পার্টিকেলটা কি করবে, চেম্বারের গায়ে ধাক্কা খাবে। তাহলে এই ফ্রিকোয়েন্সির সঙ্গে অল্টারনেট ফ্রিকোয়েন্সি, উইথ দ্য ইনক্রিজ অফ দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল দ্য ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস, frequency decreases, so the frequency of the charged particle and the frequency of the alternating field is not adjusted, so the particle will strike to the chamber and it will die out. এই প্রবলেমকে দূর করার জন্য আমরা কি করব, টু অ্যাভয়েড দিস প্রবলেম, আমরা এই ফ্রিকোয়েন্সি যখন এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে সঙ্গে সঙ্গে আমরা অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিও ডিক্রিজ করাবো, অ্যাডজাস্ট করে দেবো। সেই ধরনের যন্ত্রকে বলবো ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি মডুলেটেড সাইক্লোট্রন। ক্লিয়ার? সাইক্লোট্রন। তাহলে একটা পেলাম কি সিঙ্কোট্রন, যেখানে ম্যাগনেটিক ফিল্ডকে ইনক্রিজ করানো হয়, দিয়ে অ্যাডজাস্ট করা হয় টাইম পিরিয়ডকে বা ফ্রিকোয়েন্সিকে, আর একটাই অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করানো হয়, ফলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সাইক্লোট্রন। ক্লিয়ার? এগুলো শর্ট কোশ্চেন। আমরা বারবার বলছি সাইক্লোট্রন যন্ত্র দিয়ে কোন নিউট্রাল চার্জ, যাদের কোনো চার্জ নেই, সেই পার্টিকেলকে কাজে লাগানো যাবে না। পরিষ্কার বুঝতে পারছো? চার্জ পার্টিকেল দরকার। কি চার্জ পার্টিকেল নিচ্ছি আমরা? সাধারণত হেভি চার্জ পার্টিকেল। কেন ইলেকট্রন নিচ্ছি না? একটা কোশ্চেন। হোয়াই ইলেকট্রন ইজ নট ইউজড ইন সাইক্লোট্রন ইনস্ট্রুমেন্ট? ইলেকট্রনকে আমরা কেন ইউজ করি না? ইলেকট্রনকে ইউজ করি না, এটা করে আমি শেষ করব। দেখো, ইলেকট্রনের মাস খুব কম, ফলো দিস ইকুয়েশন। ইলেকট্রনের খুব মাস কম, ফলে ভেলোসিটি কি হবে? খুব বেড়ে যাবে। ভেলোসিটি যদি বেড়ে যায়, তাহলে টাইম পিরিয়ড টি এর মান, ভেলোসিটি খুব বেড়ে গেল, এম এর মান খুব কম, ভেলোসিটি কি হলো? খুব বেড়ে গেল। ভেলোসিটি বেড়ে গেলে এই যে এই ইকুয়েশনটা, t/2 ইকুয়াল টু, আমি ধরো পাই এম নট বাই কিউবি রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই ভি স্কোয়ার। ইকুয়েশনটা দিয়ে রাখো, একটু আগে আমি করেছিলাম, মুছে দিয়েছি। ইলেকট্রনের ক্ষেত্রে এম এর মান খুব কম, তাহলে ভি এর মান কি হবে? খুব বেড়ে যাবে। ভি এর মান যদি খুব বেড়ে যায়, ইকুয়েশনটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি, এটা ভুল লিখেছি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা কি লিখব? পাই এম নট সি বাই কিউবি রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আগে ওই কোয়েশনে দেখালাম যে এম এর মান খুব কম হয় ইলেকট্রনের ক্ষেত্রে, ভি এর মান খুব বেড়ে যাবে। আর ভি এর মান বাড়লে দেখো, একটা ডি এর মধ্যে দিয়ে যেতে সময় লাগে t/2, সরি, ডি এর মধ্যে দিয়ে যেতে যে সময়টা লাগছে, সেটার মান দেখো, ভি এর মান যত বাড়বে কমে যাবে। ভি এর মান বাড়লে এটা কমে যাবে, ফলে ইলেকট্রনটা যে টাইমে ডি থেকে একটা ডিতে ঢুকবে, সেই টাইমে কিন্তু অল্টারনেটিভ এই পোলারিটি কিন্তু আগেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে ইলেকট্রন দ্য ল্যাগ বিহাইন্ড দ্য চেঞ্জ অফ দ্য অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রনটা পিছিয়ে থাকবে, ফলে ইলেকট্রনটা পিছিয়ে থাকবে, ফলে চেম্বারের গায়ে গিয়ে ধাক্কা মেরে দেবে। তাই ইলেকট্রনকে আমরা এই কাজে ব্যবহার করি না। তাহলে ইলেকট্রনকে আমরা সাইক্লোট্রন যন্ত্রে কেন ব্যবহার করব না? ইলেকট্রনের মাস খুব কম হয়, ভেলোসিটি খুব বেড়ে যাবে, ফলে রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী ভেলোসিটি বেড়ে যাওয়ার ফলে তার ডি এর মধ্যে দিয়ে যেতে যে সময়, দ্যাট ইজ অর্ধ টাইম পিরিয়ড, সেটা খুব বেড়ে যাবে, সময় বেশি লাগবে, ফলে বাইরের ফ্রিকোয়েন্সির সঙ্গে সে অ্যাডজাস্ট করবে, একটু ল্যাগ হয়ে থাকবে, পিছিয়ে থাকবে, তাই গিয়ে চেম্বারের গায়ে আঘাত করবে, তাই আমরা ইলেকট্রনকে নিতে পারবো না। এখানেই আমাদের আলোচনা শেষ হলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।